আপনি কি জানেন আপনার জমানো টাকা যদি আলমারিতে বা সাধারণ ব্যাংকে অ্যাকাউন্টে ফেলে রাখেন তবে আপনার আসলে প্রতি বছর লস করছেন। কারণ দ্রব্যমূল্য যে হারে বাড়ছে আপনার টাকার মান সে হারে কমছে। কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো জায়গা থাকতো যেখানে আপনার টাকা 100% সরকারি নিরাপত্তায় থাকবে এবং মুনাফা পাবেন দেশের যে কোনো ব্যাংকের চেয়েও বেশি। 2026 সালে এসেও আপনার বাংলাদেশ পোস্ট অফিস সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় আস্থার জায়গা। আজ আমি আপনাদের দেখাবো পোস্ট অফিসের এমন 3টি স্কিম যেখানে টাকা রাখলে আপনার লাভ হবে সবচেয়ে বেশি। ভিডিওর ঠিক মাঝখানে আমি 5 লক্ষ টাকার একটি লাইভ হিসেব দেখাবো, যা আপনার দেখলে আপনি পোস্ট অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। তাই একটি সেকেন্ডও মিস করবেন না। কেন পোস্ট অফিসে থেকে ব্যাংক থেকে টাকা রাখার আলাদা? এই ভূমিকাটা হচ্ছে অনেকেই ভয় পান। ব্যাংক দেউলিয়া হবে না তো, টাকার আটকে যাবে না তো? পোস্ট অফিসের ক্ষেত্রে এই ভয় নেই, কারণ এটি সরকারি ব্যাংকের সরাসরি সরকারের ডাক বিভাগের অধীনে। নিরাপত্তা 100% সরকারি গ্যারান্টি। লভ্যাংশ সঞ্চয় হিসেব থেকে শুরু করে মেয়াদি আমানত, সবচেয়ে মুনাফা আকর্ষণীয়। সহজলভ্যতা, বাড়ির আশেপাশের পোস্ট অফিস থেকেও এই সুবিধা নিতে পারবেন। ছোট্ট একটি বাস্তব গল্প বলি, কালাম সাহেবের ভুল। চলুন একটি গল্প শুনি। আমার পরিচিত কালাম সাহেব রিটায়ারমেন্টের পর 10 লক্ষ টাকা একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্টে রেখে দিয়েছিলেন। বছর শেষে তিনি দেখলেন তার মুনাফা আসছে 5 থেকে 6%। অথচ তার বন্ধু রহমত সাহেব সেই একই টাকা পোস্ট অফিসে 3 মাস অন্তর অন্তর মুনাফা স্কিম রাখলেন। ফল কি হলো জানেন? রহমত সাহেব প্রতি মাসে কালাম সাহেবের চেয়ে প্রায় দ্বিগুণ মুনাফার ঘরে তুলছেন। সেই টাকা দিয়ে তার সংসার চালাচ্ছেন অনায়াসে। আর কালাম সাহেব এখন আফসোস করছেন। আপনি যেন এই ভুল না করেন, সেজন্য আজকের এই ভিডিওটি। এখানে মুনাফা স্কিম হচ্ছে টোটাল 3টি। মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট, এটি সবচেয়ে জনপ্রিয়। 1, 2, 3 বছরের জন্য টাকা রাখা যায়। 3 বছর মেয়াদে বর্তমানে মুনাফার হার 11.28%, অর্থাৎ 1 লক্ষ টাকা রাখলে 3 বছর পর আপনি বড় অঙ্কের প্রফিট পাবেন। এরপরে বলবো পরিবার সঞ্চয়পত্র, ফ্যামিলি সেভিংস সার্টিফিকেট। মহিলাদের জন্য এটি আশীর্বাদ। এখানে মুনাফার হার 11.52%, যেটা অন্য স্কিমের তুলনায় অনেক গুণ বেশি। তাই প্রতি মাসে আপনি টাকা তুলতে চান, যারা ঘরে বসে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আয় করতে চান, তারা আপনার পরিবার সঞ্চয়পত্র কিনে রেখে দিতে পারেন এবং এখান থেকে আপনার যে মুনাফাটা আসবে এই মুনাফা দিয়ে আপনি পরিবার সুন্দরভাবে চালাতে পারবেন। তার জন্য এটা আদর্শ একটা স্কিম এবং আদর্শ একটা সেরা একটা মাধ্যম। তৃতীয় নাম্বার যে উপায়টা বলবো, সাধারণ সঞ্চয় হিসাব, অর্ডিনারি সেভিংস। ব্যাংক অ্যাকাউন্টের মতোই কিন্তু মুনাফা বেশি। বর্তমানে এখানে 7.5% লাভ দেওয়া হচ্ছে। যে কোনো সময় টাকা উত্তোলন এবং জমা করা যায়। পরিশেষে বলবো 5 লক্ষ টাকার যে ক্যালকুলেশন, সেটা হচ্ছে বার্ষিক মুনাফা। এখানে যদি আপনি হিসেব ধরুন, চলুন একটা হিসেব করি। আপনি যদি 5 লক্ষ টাকা 3 বছর মেয়াদি স্কিমে রেখে দেন, বার্ষিক মুনাফা 56,400 টাকা। 3 বছর মেয়াদ শেষে মুনাফা পাবেন 1,69,200 টাকা। ট্যাক্স বাবদ আপনি টাকা পাবেন, ট্যাক্স বাদ দিয়েও আপনি টাকা পাবেন 1,43,000 টাকার মোট নেট প্রফিট পাবেন। আর যদি আপনি মাসে মাসে মুনাফা নিতে চান, তবে 5 লক্ষ টাকার প্রতি মাসে 4,500 টাকার মতো আপনার অ্যাকাউন্টে যোগ হবে। এখানে আপনি যদি এই স্কিম করতে চান, তাহলে প্রয়োজনীয় যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট নিয়ে কথা বলবো। আপনার প্রথমে এই ডকুমেন্ট আবেদন করতে যা লাগবে, আপনার এবং আপনার নমিনির 2 কপি ছবি, উভয়ের এনআইডি কার্ডের ফটোকপি, বড় অঙ্কের বিনিয়োগ ক্ষেত্রে টিন সার্টিফিকেট লাগবে বাধ্যতামূলক। না দিলে আপনার 15% ট্যাক্স কাটবে, কিন্তু এখনকার বর্তমান সময়ে টিন সার্টিফিকেট থাকাটা বাধ্যতামূলক। সময় নষ্ট না করে আজই আপনার নিকটস্থ পোস্ট অফিসে যোগাযোগ করুন। মনে রাখবেন, অলস টাকা কোনো দিনই টাকা বাড়ে না, বিনিয়োগ করা টাকাই সম্পদ তৈরি করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনাদের এরকম যারা স্কিমে ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক, তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং আমার এরকম রিলেটেড আরও ভিডিও পেতে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।